মানে যেটা ধর্মের রাজনীতি কিভাবে শুধু ভারত নয়, এই গোটা উপমহাদেশকে চালিত করে। আমি জাস্ট গত সপ্তাহে আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম একটি ব্যক্তিগত কাজে। তো হায়দ্রাবাদ গেলে মানুষ চারমিনার যাবে, আমি চারমিনারের গায়ে যখন গেলাম দেখলাম সেখানে ভাগ্যলক্ষ্মী দেবীর মন্দির রয়েছে। ভাগ্যলক্ষ্মী দেবীর মন্দির 1965 সালের আগে সেখানে কোনো ছবিতে কোনো এভিডেন্স পাওয়া যায়নি, কিন্তু একটা বিতর্কিত ধাঁচের একটা মন্দির। দেখুন, আমি একজন হিন্দু ধর্মে বিশ্বাসী, আমি মন্দিরের সামনে গেলাম, দেখলাম অদ্ভুত ভাবে যে হায়দ্রাবাদের চারমিনার পাশের মক্কা মসজিদে হাজার হাজার মানুষ আছে এবং তাতে কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে যাচ্ছে। সেই ভাগ্যলোক আমি ছবি দেখাতে পারি, শুধুমাত্র পুরোহিত বসে মোবাইল দেখছেন, একটা সিঙ্গেল মানে পুণ্যার্থী সেখানে যাচ্ছেন না। তার মানে কি জোর করে আমার আধিপত্যবাদ স্থাপন। আবার ঠিক একইভাবে মুদ্রার অপর পিঠ, গত বছর আমি বাংলাদেশ গেলাম। আমি বলছি এই কারণেই, কারণ ধর্মের কারবারিরা কোথাও এক হয়ে যায়। বাংলাদেশ যখন গেলাম আমি দেখলাম ঢাকেশ্বরী জাতীয় মন্দির, তার সম্পত্তিও কিন্তু একইভাবে দখল হচ্ছে। তার মানে কি, ওই তুমি মৌলবাদের নাতি, তুমি যে ধর্মেরই হও, আমি নিরপেক্ষতাবাদী, তুমি আমার বন্ধু।